তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন। এই প্রিপোজিশন কথাটি কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে প্রিপোজিশন বলতে, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। প্রি কথার অর্থ কি? আগে। আর পজিশন, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। আগে অবস্থান বা পূর্বে অবস্থান। এবার কার আগে অবস্থান করবে? এই প্রিপোজিশনটা নাউনের আগে বা প্রোনাউনের আগে অবস্থান করবে। আর কার কার আগে অবস্থান করবে? নাউন ফ্রেজ এবং জিরান্ডের আগে, এবং জিরান্ডের আগে অবস্থান করবে। ঠিক আছে, নাউন আমরা জানি কাকে বলে, প্রোনাউন জানি কাকে বলে, নাউন ফ্রেজ জানি কাকে বলে, জিরান্ড, জিরান্ডটাও জানি কাকে বলে। জিরান্ড মানে কি? ভি প্লাস আইএনজি, মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ঠিক আছে, এটাও কিন্তু কি হিসাবে কাজ করবে? জিরান্ড মানে নাউন হিসাবে কাজ করবে। ঠিক আছে, মেসেজ দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেখাচ্ছি। তো প্রথমে আছে আই লিভ ড্যাশ ইন্ডিয়া, আই লিভ ড্যাশ ইন্ডিয়া, আই লিভ ড্যাশ আমেরিকা, আই লিভ ড্যাশ কানাডা, কোন একটা দেশের নাম। ঠিক আছে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো একটা বড় দেশ বা কোনো একটা দেশের মধ্যে যদি অবস্থান করা বোঝায় বা থাকা বোঝায় বা বাস করা বোঝায়, তার আগে আমাদেরকে কি বসাতে হবে? ইন। ঠিক আছে, কোনো একটা আবদ্ধ জায়গার মধ্যে যদি থাকা বোঝায়, সেখানে কি বসবে? ইন। যেমন ইন দা ফরেস্ট, ইন দা ফরেস্ট, ইন দা রুম, ইন দা রুম। যেমন এখানে দেওয়াই আছে হি ইজ ড্যাশ দা ফরেস্ট, সে কোথায় আছে? ইন দা ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে 2 নম্বরটা হি উইল কাম ড্যাশ জুলাই। দেখো হি উইল কাম ড্যাশ জুলাই, সে জুলাই মাসে আসবে। এবার জুলাই মাস, জুলাই একটা সময় বোঝাচ্ছে। জুলাই বলতে কতদিন? জুলাই বলতে 30 দিন। ঠিক আছে, এই 30 দিনের মধ্যে যে কোনো একটা দিনে সে আসবে। 30 দিনের মধ্যে যে কোনো একটা দিনে সে আসবে। তাহলে 30 দিন অনেক বড় সময় হয়ে যাচ্ছে। দেখো ওই 30 দিনের মধ্যে যদি যে কোনো একটা দিনে আসা বোঝায়, যে কোনো, কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি যে ওই জুলাইয়ের কত তারিখ আসবে। যদি কত তারিখ আসবে ওটা বলে দিত, তাহলে তার আগে কি বসাতাম? আমি 1 বসাতাম, যদি নির্দিষ্ট একটা তারিখ থাকে। কিন্তু এখানে নির্দিষ্ট তারিখ নেই, এখানে মাস বলেছে। মাসের আগে মনে রাখতে হবে সবসময় আমাদের কি বসে? ইন বসে। ঠিক আছে, এখানে তারপরটা দেখো হি উইল গো দেয়ার ড্যাশ উইন্টার, সে সেখানে শীতকালে যাবে। ঠিক আছে, এটা তো শীতকাল, শীতকাল মানে কমার সময়, শীতকাল মানে 2 মাস সময়। 2 মাসের মধ্যে যে কোনো দিন সে যেতে পারে। ঠিক আছে, তার জন্য এখানে নির্দিষ্ট করে বলে দেয়নি কোন দিন যাবে, একটা বড় সময়ের মধ্যে একটা সময়কে বোঝাচ্ছে। তাহলে উইন্টার, উইন্টারের আগে কি বসবে? ইন বসবে। ঠিক আছে, আবার তারপরটা দেখো হি ওয়াজ বর্ন ড্যাশ 2002, সে জন্মগ্রহণ করেছিল 2002 সালে। তো সালের আগে আমাদের কি বসে? ইন বসে। সালের আগে ইন কেন বসছে? কারণটা হচ্ছে সাল বলতে 2002 সাল, 2002 সালে আমাদের কটা দিন আছে? 365 দিন আছে। এই 365 দিনের মধ্যে যে কোনো একটা দিনে সে জন্মগ্রহণ করেছিল। নির্দিষ্ট করে কিন্তু বলে দেয়নি যে কবে জন্মগ্রহণ করেছিল, তার জন্য কি বসবে? ইন। যদি নির্দিষ্ট করে বলে দিত যে 2002 সালের 5ই জুন, 6ই জুন, 7 অক্টোবর, 8 অক্টোবর, এরকম যদি নির্দিষ্ট করে তারিখ বলে দিত, তাহলে আমাদেরকে তার আগে কি বসাতে হতো? তখন তখন কিন্তু বসে যেত 1। ঠিক আছে, তো দেখা যাক, এখানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে ইন কোথায় কোথায় বসছে। বড় সময়ের আগে কখন কখন ইন বসছে। যেমন কার কার আগে ইন বসবে? যদি মাস থাকে, মাস। আর কি থাকে? বছর। মাস আর বছর যদি থাকে তার আগে আমি কি বসাবো? ইন বসাবো।
ঠিক আছে। আর যদি দিন থাকে, দিন সানডে মন্ডে, তার আগে আমাদেরকে কি বসাতে হবে? 1, কারণ নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে কোন দিন। যদি তারিখ থাকে, তারিখ, তারিখের আগে আমাদেরকে কি বসাতে হবে? 1, ঠিক আছে। তো এইগুলোর আগে আমাদেরকে তারিখের আগে 1, দিনের আগে 1, আর বছরের আগে কিন্তু ইন বসবে, আর মাসের আগে এন। এবার এমন একটা জায়গা দিয়ে দিতে পারে যে সালও আছে আবার তারিখও আছে। যেমন এখানে দেখে নেওয়া যাক, হি ওয়াজ বর্ন ড্যাশ 2022। একবার লিখছি এখানে, হি ওয়াজ বর্ন ড্যাশ 2nd সেপ্টেম্বর 2002। এখানে কিন্তু সালও আছে আবার তারিখও আছে, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে নির্দিষ্ট করে দিনটা আমাদেরকে উল্লেখ করে দিয়েছে, তখন আমাদের কি বসাতে হবে এখানে? 1। দিনের কথা যদি নির্দিষ্ট করে বলা থাকে তার আগে কি বসবে? 1, ঠিক আছে। তারপরটা দেখে নেওয়া যাক, হি উইল কাম ড্যাশ দ্য মর্নিং। সে সকাল বেলায় আসবে। তো মর্নিং এর আগে কি বসবে? ইন বসবে। কেন মর্নিং এর আগে ইন বসলো? কারণ মর্নিংটা হচ্ছে একটা বড় সময়। দেখো, বড় সময়ের আগে কি বসাবো আমি? ইন। আর ছোট সময় যদি বোঝাই তার আগে কি বসাবো? অ্যাট। এখানে একটা নিয়ম আছে যেটা শর্টকাট হিসাবে তৈরি করা হয়েছে। যেমন যদি দিনটাকে আমি 7টা ভাগে ভাগ করি, প্রথমটা হচ্ছে ডন, মানে হচ্ছে ভোরবেলা, তারপরটা হচ্ছে মর্নিং, তারপরটা হচ্ছে নুন, তারপর হচ্ছে আফটারনুন, তারপর হচ্ছে ডাস্ক, তারপর হচ্ছে ইভিনিং, আর শেষেরটা হচ্ছে নাইট, ঠিক আছে। ডন, ডন মানে কি? ভোরবেলা। মর্নিং সকালবেলা, নুন দুপুরবেলা, আফটারনুন বিকেলবেলা, ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে ডাস্কের বাংলা কি? গোধূলি। এবার এখানে গোধূলি কেন বলা হয়? কারণ আগেকার দিনে মনে করা হতো যে গরুরা যখন সন্ধ্যাবেলায় বাড়ি যেত, সন্ধ্যের আগে বাড়ি যেত, তখন গরুর পায়ের ধুলো উপরে উঠে যখন সূর্যের সামনাসামনি সেই ধুলোগুলো আসতো, দূর থেকে দেখে মনে হতো যেন সূর্যটাকে লাল, তার জন্য সেই অবস্থাটাকে বলা হয় গোধূলি, ঠিক আছে। তারপর হচ্ছে ইভিনিং, সন্ধ্যাবেলা, তারপর হচ্ছে নাইট। তো এইখানে বড় সময় কোনগুলো আর ছোট সময় কোনগুলো আমাদেরকে বাঁচতে হবে, কিন্তু যাতে বাঁচতে না হয় তার জন্য একটা সূত্র তৈরি করা হয়েছে। যেমন প্রথমে অ্যাড বসালাম আমি, ডন, কারণ ভোর, ভোর মানে হচ্ছে অল্প সময়, অল্প সময়ের আগে আমি অ্যাড বসালাম। তারপরে বাকিগুলো কি বসাবো? ইন, অ্যাট, ইন, অ্যাট, ইন, অ্যাট। এখানে একটা কাকতালীয় ভাবে একটা জিনিস সেট হয়ে গেছে যে প্রথমে অ্যাড বসালাম, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট। এবার যেখানে যেখানে অ্যাড বসেছে আমরা যে লক্ষ্য করে দেখি সেই সময়টা কি? সামান্য বা ছোট। আর যেখানে যেখানে ইন বসেছে সেই সময়গুলো কিন্তু বড়। যেমন মর্নিং, মর্নিং কটা থেকে কটা? সূর্য ওঠার পর থেকে 12টা অবধি, ঠিক আছে। তারপরে নুন, ছোট সময়। তারপরে আফটারনুন মানে বিকেল বেলা, বিকেল অনেকটা হয়। ডাস্ক, গোধূলি, ছোট হয়। তারপরে ইভিনিং, তারপর হচ্ছে শেষে নাইট। এই ইভিনিং আর নাইট, নাইটের আগে দেখো আমাদেরকে মনে হয় যে নাইট মানে রাত্রি অনেক বড়, কিন্তু রাত্রি কি আদৌ অনেক বড়? যদি বড় হতো তাহলে তো আমাকে কি বসাতে? ইন বসাতে হতো। তাহলে এখানে আমি কেন ইন বসালাম না? এখানে কারণটা হচ্ছে, ধরো রাত্রিবেলায় বলতে সন্ধ্যেবেলায় তোমার সঙ্গে কারো দেখা হলো। সন্ধ্যেবেলা বলতে সন্ধ্যে কতক্ষণ অবধি থাকে? সন্ধ্যে কতক্ষণ অবধি থাকে? ধরো তুমি বাড়ি যাচ্ছ রাত্রে 8টার সময়, 9টার সময়, 10টার সময়, 11টার সময়, দিয়ে তোমার যেতে যেতে একটা বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়ে গেল। যদি সেই বন্ধুকে তুমি দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলো গুড নাইট, এটা কি বলা সম্ভব? বলা সম্ভব নয়। দেখা হলেই, প্রথম দেখা হলে তোমাকে কি বলতে হবে তখন? গুড ইভিনিং, ঠিক আছে। তার জন্য সন্ধ্যেটা কি অনেক বড় হয়। রাত্রিটা, রাত্রিটা গুড নাইট আমরা কখন বলি? যখন ঘুমোতে যাই শেষ মুহূর্তে, আর ওই দিনে ওই রাত্রে তোমার সঙ্গে আর ওর দেখা হবে না বা কারো দেখা হবে না, তখন আমরা বলি গুড নাইট। তার জন্য নাইটটাকে ছোট হিসাবে ধরা হয়। আর ইভিনিংটা কি?
বড় হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো এখানে কি বলেছে, হি উইল কাম ড্যাশ মর্নিং, সে সকালবেলায় আসবে। যদি বলে সে বিকাল বেলায় আসবে, হি উইল কাম ইন আফটারনুন, ইন দ্য আফটারনুন। ঠিক আছে, হি উইল কাম অ্যাট ডাস্ক, সে গোধূলি বেলায় আসবে, সে সন্ধ্যাবেলায় আসবে, সে রাত্রিবেলায় আসবে। ঠিক আছে, তারপরটা আছে দেখো, হি ইজ ড্যাশ এ হারি, সে তাড়ায় আছে বা তাড়াতাড়িতে আছে। তো এখানে কি বসাবো আমি, এখানেও কিন্তু আমাদের বসে যাবে ইন। কেন বসলো, কে কোন পরিস্থিতিতে আছে, কার কি অবস্থা, এই অবস্থাটাকে যদি আমি বোঝাতে যাই, অবস্থাটাকে বোঝানোর জন্য ব্যবহার করতে হবে আমাকে প্রিপোজিশন ইন। হি ইজ ইন এ হারি, সে তাড়াহুড়োয় আছে, তার অবস্থা খারাপ। তাহলে কি বলবো আমি, হি ইজ ইন ব্যাড কন্ডিশন, হি ইজ ইন ব্যাড কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে কি বুঝলাম, কোনো যদি অবস্থা যদি বোঝায়, কারো কোনো অবস্থা যদি খুশি বোঝায়, দুঃখ বোঝায়, যে অবস্থা বোঝায়, খারাপ অবস্থা ভালো অবস্থা যদি বোঝায়, তাহলে কি বসাবো তার আগে ইন। তারপরটা, সীমা রাইটস ড্যাশ ইংলিশ, সীমা ইংলিশে লেখে। কে কোন ভাষায় লেখে, কে কোন ভাষায় কথা বলে, সেটা বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, প্রিপোজিশন ইন। তার আগে বলি, কে কোন ভাষায় লেখে, কে কোন ভাষায় কথা বলে, সেটাকে বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে, ইন। তারপরটা, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ইংলিশ, কে কোন বিষয়ে আগ্রহী, এই আগ্রহটাকে বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার করা হয়, ইন। আরেকবার বলি তাহলে, কে কোন বিষয়ে আগ্রহী সেটাকে বোঝানোর জন্য কি ব্যবহার করব, ইন। তো এখানে ইন ব্যবহার করা হয়েছে। 10 নম্বর, সি ইজ ড্যাশ শাড়ি, সে শাড়িতে আছে, বলতে সে শাড়ি পরে আছে, কেউ ধরো কোট পরে আছে, তাহলে কে কোন পোশাকে আছে এটা বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সেই ইন। তাহলে এখানে কি যে সিরিজ দেওয়া হয়েছে, একটা ইনের সিরিজ দেওয়া হয়েছে। ঠিক আছে, সি ইজ ড্যাশ শাড়ি, সে শাড়ি আছে, শাড়িতে আছে, বলতে সে শাড়ি পরে আছে। আর হি ইজ ড্যাশ কোট, সে কোট পরে আছে। তাহলে কে কোন পোশাকে আছে এটা বোঝানোর জন্য কি ব্যবহার করব, প্রিপোজিশন ইন। এবং কেউ, তারপরটা 11 নম্বর কি আছে, আই বিলিভ ড্যাশ গড, আমি ভগবানে বিশ্বাস করি। তাহলে কেউ কারোর উপরে বিশ্বাস যদি করা বোঝায়, কে কোন জিনিসের উপরে বিশ্বাস করছে সেটা কেউ বোঝাতে গেলেও ব্যবহার করব ইন। তো এখানে যদি প্রথমে বলে দিতে হবে শব্দে ইন হবে, ইন হবে, তাহলে কিন্তু আর এগুলো করতে কিন্তু ভালো লাগতো না। কিন্তু বলে দেওয়ার পর একটুকু ইন্টারেস্ট হয়তো বাড়বে, জানা আগ্রহটা কিন্তু আরো বাড়বে। তারপর বলে দিই শর্টকাটে প্রথম থেকে, তাহলে আই লিভ ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ার আগে ইন কেন হলো, বড় জায়গার আগে কি বসে, ইন বসে, ছোট জায়গার আগে কি বসে, অ্যাট বসে। বড় জায়গা কোনগুলো, যে কোনো দেশ বড় জায়গা, যে কোনো দেশ বড় জায়গা। যদি গ্রাম হয়, যদি গ্রাম থাকে, সে গ্রামে বাস করে, তখন কি লিখবো, যদি সে গ্রামে বাস করে তখন কি লিখবো, হি লিভস ড্যাশ এ ভিলেজ। এবার যদি গ্রামের নামটা বলে দেয়, গ্রামের নামটা বলে দেয়, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর লিভড, রবীন্দ্রনাথ ট্যাগর লিভড ড্যাশ বীরসিংহ গ্রাম, রবীন্দ্রনাথ ট্যাগর লিভড ড্যাশ বীরসিংহ গ্রাম। যখন এখানে শুধুমাত্র গ্রাম বলছে, গ্রামের আগে মনে রাখতে হবে কি বসবে, ইন বসবে, যদি এই ভিলেজ কথাটা উল্লেখ থাকে। ঠিক আছে, আর এখানে এবার ভিলেজের নামটা বলে দিয়েছে না, এখানে ভিলেজের নামটা বলে দিয়েছে, যখনই ভিলেজের নামটা বলে দেবে তখন কিন্তু বসাবো আমাদের অ্যাট। বুঝতে পারলাম, তাহলে ভিলেজের আগে কি বসাবো, শুধুমাত্র যদি ভিলেজ থাকে তাহলে ভিলেজের আগে আমাকে দিতে হবে ইন। এবার যদি ভিলেজের নামটা দেওয়া থাকে তাহলে দিতে হবে আমাদেরকে অ্যাট। ঠিক আছে, তারপরটা, হি ইজ ড্যাশ দ্য ফরেস্ট, কে কোনো একটা আবদ্ধ জায়গায় আছে, কে কোনো কিছুর মধ্যে আছে, এটা বোঝানোর জন্য কি ব্যবহার করব, ইন। হি ইজ ইন দ্য রুম। ঠিক আছে, হি উইল কাম ড্যাশ জুলাই, তাহলে ইন কখন বলবো, সময়ের ক্ষেত্রে, যদি একটা বড় সময়ের মধ্যে একটা ছোট সময়ের কথা বলা হয়, যেমন সে জুলাই মাসে আসবে, জুলাই মাস বলতে 30টা দিন,
30টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আসবে, তার জন্য ব্যবহার করা হচ্ছে আমাদের ইন। তারপরটা উইন্টার আছে, মানে শীতকাল, সে শীতকালে যাবে। শীতকালে যাবে, শীতকাল বলতে 2 মাস ধরে শীতকাল থাকে প্রায়, তবে 2 মাসের মধ্যে যে কোনো একটা দিন যাবে, তার জন্য ব্যবহার করবো আমি ইন। যদি নির্দিষ্ট করে বলে দিত যে শীতের কত তারিখে যাবে, তাহলে তখন আমাদের কি হয়ে যেত, 1 সময়ের ক্ষেত্রে। হি ওয়াজ বর্ন ড্যাশ 2022, সাল যদি বলা থাকে সালের আগে আমাদের কি বসাবো আমরা, ইন, সালের আগে ইন। এবার সালের সঙ্গে যখন তারিখে যোগ করা থাকবে তখন কিন্তু তার আগে আমাকে বসাতে হবে 1। কেন? কারণ নির্দিষ্ট করে বলে দিয়েছে যে কত তারিখে। তারপরটা হি উইল কাম ড্যাশ দ্য মর্নিং, সে সকালবেলায় আসবে। এখানে লেখা আছে একটা সূত্র বলা যেতে পারে এটা, যে বড় সময়ের ক্ষেত্রে ইন বসে, ছোট সময়ের ক্ষেত্রে অ্যাড বসে। দিনটাকে ভাগ করে নেওয়া হচ্ছে 7টা ভাগে, তারপরে এই সিরিজে সাজানো হয়েছে। তারপরটা কি আছে, হি ইজ ড্যাশ এ হারি, কে কোন অবস্থায় আছে, কে কোন অবস্থায় আছে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে আমাদেরকে, প্রিপোজিশন ইন। কে কোন বিষয়ে কথা বলছে, কে কোন বিষয়ে লেখছে বা লিখছে, সেটা বোঝানোর জন্য বলতে হবে আমাদেরকে ইন। কে কোন বিষয়ে আগ্রহী, এটা বোঝানোর জন্য ব্যবহার করতে হবে আমাদের ইন। কে কোন পোশাকে আছে, এটা ব্যবহার করার জন্য, এটা বোঝানোর জন্য ব্যবহার করতে হবে ইন। কে কোন জিনিসে বিশ্বাস করছে, এটা বোঝানোর জন্য ব্যবহার করতে হবে ইন। ঠিক আছে, আপাতত এইটুকুই। যদি বোঝাতে পেরেছি, ভালো যদি লেগেছে, তাহলে একবার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।